হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজ আমি ফার্স্ট তোমাদের সাথে আমার স্টাডি ব্লগ শেয়ার করছি। আমাকে অনেকেই বলেছিলে দিদি তোমার স্টাডি ব্লগ শেয়ার করো, তো সেই কারণেই আমি তোমাদের সাথে আজকে প্রথম স্টাডি ব্লগ শেয়ার করতে চলে এসেছি। ফার্স্টে তো আমি বানিয়ে নিলাম টু ডু লিস্ট, যেখানে প্রথমেই দেখলে যে আমার ইংলিশ আছে 6টা থেকে 7টা। সেই কারণে আমি কিন্তু এখানে ইংলিশ গ্রামার হিসেবে রায় মার্টিনের ইংলিশ ক্র্যাকার অ্যাডভান্স যে বুকটা আছে সেটাই কিন্তু আমি নিয়েছি। এই বইটা খুবই উপকারী যারা বেস থেকে ইংলিশ শিখতে চাও। এটা কিন্তু খুব একটা ভালো বই। আমি আলাদা করে তোমাদের সাথে অবশ্যই একদিন রিভিউ শেয়ার করব। এখন বাজে 7টা, আমি শুরু করে দিলাম পল সায়েন্স পড়া। এখানে আমি আজকে গণপরিষদ কিন্তু ধরবো। তো গণপরিষদ থেকে আমি এখানে আমার আগে থেকেই নোট করা ছিল, সেটাই আমি রিভিশন দেব। আমার কিন্তু অলরেডি 2টো স্লট কমপ্লিট হয়ে গেছে। এবার একটু ব্রেক আছে, এবার আমি ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে নেব। সব কিছু কমপ্লিট করে 8:30টার বেশি হয়ে গেছে। তো একটু বৃষ্টি হচ্ছিলো বলে আজকে অনেক দিন বাদে একটু কফি নিয়ে বসেছি। আর এদিকে কিন্তু আমি এমটিএসে যে সলভ পেপারটা করবো বলেছিলাম না, ওটাই নিয়ে বসেছি। এটা ছিল সেট 12 আর এটা ছিল কিন্তু 20/7/2022 শিফট 1। আর ফার্স্টে আমি কিন্তু সলভ করছি জেনারেল ইংলিশ। এমটিএসের পেপারটা সলভ করা হয়ে গেছে। এবার আমি বসে যাব টেক্সট বুকে টেস্ট দেওয়ার জন্য। আমি এখানে এনটিপিসিরই একটা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট আমি দিয়ে নিচ্ছি হিস্ট্রির প্রাচীন যুগের উপরে। সমস্ত কাজ কমপ্লিট করে স্নান সেরে পুজো দিয়ে এবার বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। আজকে দুপুরে বানিয়েছিলাম খিচুড়ি, যেহেতু বৃষ্টি হচ্ছিল, সাথে পাঁপড় ভাজা, আলু ভাজা আর পটল ভাজা। খাওয়া দাওয়া সেরে 3:30 বেজে গেছে। এবার কিন্তু আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে বসবো। আর কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু আমি করি দ্য ওয়ে অফ সলিউশন থেকে, যেটাকে TWS একাডেমিও বলে। তো সেখান থেকে কিন্তু আমি এই পিডিএফগুলো পেয়েও যাই। তারপরে একটু রেস্ট নিয়ে সন্ধে দিয়ে নিলাম। সন্ধে দেওয়া হয়ে গেলে একটু কিছু টিফিন নিয়ে বসে পড়েছি। চাল ভাজা, চিড়ে ভাজা আর ছিল বেগুনি। আর আমার তো ভীষণ ভালো লাগে বেগুনি খেতে। আর তোমাদের কার কার পছন্দ অবশ্যই বলো। আর এদিকে দেখো আমার 7টা বেজে গেছে, ওই জন্য আমি পড়তে বসে গেছি। আর এখানে আমি পড়ে নিচ্ছি জিওগ্রাফি। তোমরা হয়তো অনেকেই জানো না, আমি কম্পিটিটিভ এক্সামের পাশাপাশি SLST যেহেতু বিএড করা, তো সেইতে SLSTর জন্যও পড়ছি। আমার সাবজেক্ট ছিল জিওগ্রাফি, সেই কারণে আমি কিন্তু জিওগ্রাফিটা একটু বেশি টাইম দিয়েও পড়ি। তো আমি কার্তিক চন্দ্র মণ্ডল, তোমরা সবাই চিনবে, জিওগ্রাফির টিচার। তো সেখানে আমি টিউশন পড়ি আর ওনার হোমওয়ার্কগুলোই কিন্তু আমি এখন প্র্যাকটিস করছি। আর বাইরে কিন্তু ভালোই এখনও বৃষ্টি হচ্ছে দেখো। আর এদিকে কিন্তু আমি বসে গেছি আমার HW করতে। তো ফার্স্টে আমার ছিল পড়া যে পিঙ্ক আর ডেভিসের মধ্যে পার্থক্য।
তো তোমরা যারা জিওগ্রাফি স্টুডেন্ট বা জিওগ্রাফি নিয়ে পড়াশুনো করছো তারা কিন্তু এটা তোমরা বলতেই পারবে কতটা ইম্পর্টেন্ট। তো ফার্স্টে তো আমি ভিত্তিগুলো লিখে নিয়েছি, আর ভিত্তি লেখার পরে আমি কিন্তু এই যে তার সম্পর্কে স্যার যেভাবে বলে দিয়েছিলেন সেইভাবেই কিন্তু কমপ্লিট করছি। এখন বাজে 10টা, আমার স্টাডিও কমপ্লিট। আজকের মতো এই পর্যন্তই ব্লগটা। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে